নিশি রাতের ডাক শহর থেকে দূরে জঙ্গলের ধারে পুরনো একটা ডাকবাংলোতে রাত কাটাতে গিয়েছিল অয়ন। অয়ন সাহসী ছেলে, ভূত প্রেতে তার বিশ্বাস নেই। কিন্তু সেই রাতে যা ঘটল তা তার সারা জীবনের ধারণা বদলে দিল। রাত তখন প্রায় 2টো। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঝোড়ো হাওয়ার শব্দ ছাড়া আর কিছু নেই। হঠাৎ অয়নের কানে এল এক অদ্ভুত শব্দ। মনে হচ্ছে কে যেন বাংলোর কাঠের মেঝেতে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খচ খচ খচ। অয়ন টর্চ নিয়ে ঘর থেকে বেরোল। বারান্দায় গিয়ে দেখল কেউ নেই, কিন্তু সিঁড়ির গোড়ায় একটা পুরনো কাঁচের চুড়ি পড়ে আছে। ঠিক তখনই তার মনে হল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ঘাড়ের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস অনুভব করল সে। চট করে পেছনে ফিরতেই দেখল একটা ছায়া দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে। অয়ন নিজেকে বোঝাল ওটা হয়তো মনের ভুল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা করুণ নারী কণ্ঠ ফিসফিস করে বলে উঠল, আমার চুড়িটা কি দেখেছ? অয়ন টর্চটা ফেলতেই দেখল সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে থাকা সেই চুড়িটা আপনা আপনি দুলে উঠছে। ভয়ে অয়নের রক্ত হিম হয়ে এল। সে যখন দৌড়ে নিজের ঘরে ঢুকতে যাবে, দেখল ঘরের দরজায় একটা কালো হাত ভেতর থেকে খিল আটকে দিচ্ছে। সে রাতে অয়ন আর ঘরে ঢুকতে পারেনি। পরদিন সকালে বাংলোর কেয়ারটেকার এসে অয়নকে বারান্দায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে জানা যায়, বহু বছর আগে ঠিক ওই তারিখেই এক মহিলা তার হারিয়ে যাওয়া গয়না খুঁজতে খুঁজতে ওই বাংলোর কুয়োয় পড়ে মারা গিয়েছিলেন। আজও নাকি মাঝরাতে তাকে সেই চুড়ি খুঁজতে দেখা যায়। কেমন লাগলো গল্পটা?